এখন আর আমার সত্যি কথা বলতে গেলে আর ছোট সিনেমা করে দর্শক আর দেখতে আসে না। আর মনে হয় দর্শকরাও একটু বড় স্কেলে ছবি দেখতে চায়। আজ আমি প্রধানের সঙ্গে 100 বছর পর 100 না আরো বেশি বছর পর আমাকেও সময় দিয়েছে। আমি অত্যন্ত কিভাবে ইনসাল্ট করে গো আজকাল তুমি, বাপ রে বাপ। বাচ্চাদেরকে টেনেছে, যার জন্য আরো 4-5 জন বড়রাও ঢুকেছে এবং দেব একেবারে দুর্দান্ত সাকসেসফুল প্রোডিউসার হয়ে গেছে। নমস্কার, আমরা পৌঁছে গেছি শর্মিলা শো হাউস। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমি প্রধানের সঙ্গে 100 বছর পর 100 না আরো বেশি বছর পর আমাকেও সময় দিয়েছে। আমি অত্যন্ত কিভাবে ইনসাল্ট করে গো আজকাল তুমি, বাপ রে বাপ। না শিখে গেছো। না বলো, সো সুইট বলো। আজ প্রধানের ট্রেলার রিলিজ, আর আজকে একদম রিল্যাক্সড, ফ্যান্টাস্টিক। এবং এই ট্রেলার সবার মন জয় করবে, এটাও আমি একদম নিশ্চিত করে বলতে পারি। থ্যাংক ইউ। তুমি এখনই ফিডব্যাক পেয়ে গেছো, এখনই মিলিয়ন ভিউজ হয়ে যাবে। আর কয়েক 1 ঘন্টার অপেক্ষা, 1 ঘন্টা 1 মিলিয়ন। তো যেসব কথাবার্তা হচ্ছিল তোমাদের, ভীষণ এনজয় করেছো। 35 দিন শুট করেছো, ভাবা যায়? আজকাল কেন বেশি দিন বাংলা ছবি শুট হয় না? এখন করছি তো, আমরাই করছি। মানে আমাদের বাঘাযতীন হয়েছিল অনেকটা দিন, 30 দিনের কাছাকাছি শুটিং হয়েছিল। এটাও 35 দিন। আমাদের পরে ছোট যেটা আছে সিরিজের সাথে, সেটাও বড় দিন। মানে বেশ কি হয় না, এখন আর আমার সত্যি কথা বলতে গেলে আর ছোট সিনেমা করে দর্শক আর দেখতে আসে না। আর মনে হয় দর্শকরাও একটু বড় স্কেলে ছবি দেখতে চায়, বড় মাউন্টিং এ ছবি দেখতে চায়। তো সেই জায়গা থেকে কারণ টিকিটের দাম অনেক বেশি হয়ে গেছে, সেই 700 টাকায় আর একই টাইপের একই রকমের ছবি আমার মনে হয় দর্শক আর খুব বেশি পছন্দ করবে। সেই জায়গা থেকে তোমাকে এবারে বাইরে যেতে হবে, বড় ক্যানভাস করতে হবে, গল্পটাকে একটু বড় করতে হবে, এবং যেন মানুষ যেন এনজয় করে, মানুষ যেন ভালোবাসে প্রত্যেক কটা চরিত্রকে, সেটা এখন ভাবতে হবে। ঠিক, এবং ভাবছো, তুমি খুব সাকসেসফুলি ভাবছো। তোমার বাঘাযতীন এতগুলো ভাষাতে এত লোকের কাছে পৌঁছেছে, and you are happy, children are happy, ছোট ছোট বাচ্চারাও দেখেছে, বড়রাও দেখেছে। আর কিরকম কত কত বুদ্ধি করে দেব এটা করেছে, এটা প্রধান হওয়ার ক্ষেত্রেও বলবো। আগের ছবিটাতে বাচ্চাদেরকে টেনেছে, যার জন্য আরো 4-5 জন বড়রাও ঢুকেছে এবং দেব একেবারে দুর্দান্ত সাকসেসফুল প্রোডিউসার হয়ে গেছে। এইবারে প্রধানে আসছি। প্রধানের গল্পটা এমন হয়েছে, আপনাদের কিন্তু ছেলে মেয়েদের নিয়েই দেখতে যেতে হবে। তার মানে একটা জায়গায় একটা ফ্যামিলিতে 10টা করে টিকিট আসছে। বড়দিনের সময় না পিকনিক করতে ভালোবাসি, সবাই একসাথে থাকতে ভালোবাসে, একসাথে বেরোতে ভালোবাসে। তো আমার কোথাও যেন মানে বড়দিনের মুডটা একদম অন্যরকম একটা মুড থাকে। তো সেই মুডটাকে আমরা ভেবেছিলাম কি যদি প্রধানের মতন যদি সাবজেক্টে যদি বড়দিনে আসা যায়, তাহলে আমার মনে হয় বন্ধ হবে না। সেই জায়গা থেকে আজকে ট্রেলার লঞ্চ হলো, তুমি যেটা বললে, বা সবাই বলছে, যারা যারা প্রেস, তোমরাই তো প্রথম দর্শক আমাদের, তো সবাই বলছে খুব ভালো হয়েছে। তো উই আর ভেরি হ্যাপি, হোপফুল। 22 ডিসেম্বর আমাদের ছবিটা রিলিজ হবে, দেখা যাক কি হয়। তোমার জীবনে প্রধানের জায়গাটা কাকে কাকে দিলে এর মধ্যে? আমার মনে হয় প্রধান হচ্ছে আমার দর্শক, যারা আমাকে দেব বানিয়েছে। অফকোর্স বাবা মা, কিন্তু আমার মনে হয় কি তুমি যাকে ইন্টারভিউ করছো সেই দেব, যদি দর্শক যদি না থাকতো তার জীবনে, তারা যদি ছবিটা না দেখতো পরপর, তাহলে আজকে আমি সম্মানটা পেতাম না, এই জায়গাটা পেতাম না। হয়তো দেব না হলে আমি এমপি হতে পারতাম না। তো কোথাও যেন আমার জীবনের সবচেয়ে প্রধান হচ্ছে আমার দর্শক, আমার লয়াল দর্শক, বাংলা ছবির দর্শক, যারা নিয়মিতভাবে বাংলা ছবি দেখে, বাংলা ছবির জন্য লড়াই করে, বাংলা ছবিকে বাঁচিয়ে রাখা লড়াইটা করে, তারাই হচ্ছে আমার প্রধান। একদম। এই বাংলা ছবিতে এখন একটা ট্রেন্ড আমি দেখেছি যে নতুন নায়িকা, বিশেষ করে সিরিয়ালে যারা খুব সাকসেসফুল, তাদের সিনেমায় একটা সুযোগ দেওয়া হচ্ছে। এবং তুমি তার না নট রিয়েলি সিরিয়াল। আমার সৃজা, যে আমার বাঘাযতীনের হিরোইন ছিল, সে সিরিয়াল থেকে আসেনি, সে কমপ্লিট নতুন। মানে শ্বেতা ছিল, শ্বেতাও হ্যাঁ সিরিয়াল থেকে। এবার কি হয়, অনেক সময় অনেক রোল আমরা চোখে দেখতে পাই, কেন এইটাকে আমি ফিট করে যেতে, মানে এই রোলটা, এই মেয়েটা যে অলরেডি সিরিয়াল করছে, আমাদের চোখের সামনে তার কাজটা আছে। যেমন সৌমিত্রিষার কথা বলি, আমরা মিঠাই কাজটা দেখেছিলাম, এবং আমার যে স্ত্রীর রোলটা, যে ক্যারেক্টারটা, সেটা কোথাও যেন সৌমিত্রিষার সঙ্গে যায়। তো আমাদের মনে হলো যাও সৌমিত্রিষাকে অ্যাপ্রোচ করা যেতে পারে। তো অনেক সময় অলরেডি আমাদের মনে হয় কি এই মেয়েটার উপরে যায়, অনেক সময় মনে হয় কি না আরো নতুনদের মধ্যে যদি খুঁজে পাওয়া যায়। তো ডিপেন্ড করে কি ডিমান্ড, ক্যারেক্টারে কি ডিমান্ড। বাট হ্যাঁ, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কয়েক বছর ধরে নতুনদের সঙ্গে কাজ করছি। সে
অভিনেত্রী হোক বা অভিনেতা হোক বা ডিরেক্টর হোক বা মিউজিক ডিরেক্টর হোক, সমস্ত টেকনিশিয়ান যারা চেষ্টা করছে কি নতুন নতুন জনকে নিয়ে আসা যাক, তাহলে কি হবে, ইন্ডাস্ট্রি বড় হবে। থ্যাংক ইউ সো মাচ। আরো কথা হবে এই প্রধানের অবসরে। 22শে ডিসেম্বর আপনারা প্রধান দেখতে যাবেনই যাবেন, শুধু দেবের জন্য নয়। আমার জন্য নয়, আমার না, ভালো একেবারেই বাংলা দেবের জন্য চলছে, নয়। ভালো বাংলা চলছে। একদম দেবের জন্য নয়, বাকি যারা যারা আছে, অনির্বাণ, মানে অনির্বাণ দা, পরান্দা, বাবু, মোমদি, অনির্বাণ দা, সমিতিশা, অম্বরীশ, খরাজ দা, নীল দা, অনেকেই আছে, অনেক তাবড় কাঞ্চন দা, অনেকেই আছে। আমি কনিনিকা আছে, কাকে ছেড়ে কাকে দেবে, সোহিনী দি আছে, তো আমরা অনেকেই আছে এই ছবিতে। মানে এবং অনন্যা আছে, যাকে তুমি অনন্যা, রাজনীতিবিদ থেকে তুমি বানিয়ে আরে ফেললে। আমি কাউকে তো ভাঙিয়ে আনতে পারলাম।